হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা একটি বটম ফোনের সিপিইউ আইসি তুলবেন এবং কিভাবে সেটা রিবোল্ডিং করে পুনরায় লাগাবেন। সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা আইসিটিকে তুলে নিচ্ছি এখানে এবং আমরা ফার্স্টে আইসির উপর কিছুটা পেস্ট দিয়ে আইসিটা তুলে নিলাম এবং আমি এখানে যে পেস্টটি ব্যবহার করছি এই পেস্টটি হলো মেকানিক্যাল ব্র্যান্ডের একটি পেস্ট এবং এই পেস্টটির মডেল হলো UB50। এই পেস্টটি আপনারা ব্যবহার করতে পারেন। এই পেস্টটি খুবই ভালো মানের একটি পেস্ট। এই পেস্টটি দ্বারা যদি আপনারা আইসি তোলেন তাহলে খুব সহজে আপনারা আইসি তুলে ফেলতে পারবেন অতি দ্রুত সময়ের মধ্যে। তারপর আমরা আইসিটিকে ফার্স্টেই সোল্ডারিং করে নেব খুব সুন্দর। তার জন্য আমরা আইসির ওপর কিছুটা পেস্ট দিয়ে নেব এবং আমাদের তাতালটা 100% গরম হওয়ার পর আমাদের একটি সোল্ডারিং ওয়্যার লাগবে এরকম, এবং এই সোল্ডারিং ওয়্যারটির মাথাটা আমরা খুব সুন্দর করে কেটে নেব এবং কেটে নিয়ে আমরা আমাদের সোল্ডারিং ওয়্যারটা দিয়ে আমাদের আইসির জায়গাটি এবং আমাদের মাদারবোর্ডের ভিতরে যে জায়গাটি রয়েছে এই দুইটি জায়গায় ভালোভাবে খুব সুন্দর করে সোল্ডারিং করে নেব যাতে কোনো বল অবশিষ্ট বাকি না থাকে। থাকতে করে লাগাই না তাহলে তারপরে কাইলে কেরা নিয়ে আসবো না মোবাইল দেখাই নি জিনিসটা দেখতে পারে না ওই এক লিয়ে আমার 1200 জিরাম লাগাই দিতে তাই করতে আর কোন লিয়ে ওটা ভালো ভালো করে ভাই টাকা দেয়া যায় 1200-1500 আগে দেখালে সমস্যা আপনারা দেখলেন যে খুব সহজেই কিন্তু আমরা আমাদের আইসি এবং আমাদের মাদারবোর্ডের জায়গাটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং আপনারা আপনাদের আইসি এবং মাদারবোর্ডের জায়গাটি খুব সুন্দরভাবে রিবোলিং করে নেবেন। তারপর আপনারা আপনাদের এরকম একটি আইসি প্লেট নেবেন এবং আমরা এখানে আমাদের আইসির মডেলটি মিলিয়ে আইসি প্লেটের সাথে আইসিটি খুব সুন্দরভাবে সংযোজন করে নেব এবং ফার্স্টে আমরা আইসির মডেলটি যেহেতু দেখে নিয়েছি, এটা হলো SC6531DA মডেলের একটি আইসি। SC2 প্লেট
আমরা এর সাপোর্টটি পাবো এবং তাই আমরা প্লেটটিতে আমাদের আইসিটিকে ভালোভাবে আটকে নিচ্ছি এবং আটকে নেওয়ার পর আমরা পিছনে একটি মেডিকেল টেপ দিয়ে খুব সুন্দরভাবে আইসিটি আটকে নেব, যাতে আইসিটি কোনোরূপ নড়াচড়া না করে। তারপর আমরা এখানে যে বল পেস্টটি ব্যবহার করছি এটা হলো মেকানিক্যাল ব্র্যান্ডের একটি আইসি রিবোলিং বল পেস্ট। এটা 183 ডিগ্রি বল পেস্ট। আমরা এখান থেকে কিছুটা পেস্ট নিয়ে ফার্স্টে আমরা টিস্যুতে জড়িয়ে পেস্টটির পানিগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে নেব। আপনারা অবশ্যই টিস্যু দ্বারা পানিগুলো শুকিয়ে নেবেন, তা না হলে কিন্তু আপনারা প্রথমে প্রাথমিক পর্যায়ে আপনারা আইসি রিবোলিং করতে অনেক সমস্যায় পড়বেন। তো আমরা এখানে প্লেটের ছিদ্রগুলো ভালোভাবে পরিপূর্ণ করে দিয়েছি বল পেস্টটি দ্বারা, এবং আপনারা হাত দ্বারা খুব ঘষে ঘষে সুন্দরভাবে যাতে প্রত্যেকটি ছিদ্র পরিপূর্ণ হয় এমনভাবে বল পেস্টটি মাখিয়ে দেবেন এবং তারপর আপনারা একটি টিস্যু দিয়ে সেটি মুছে দেবেন এবং টিস্যুটি মুছে দেওয়ার পর আপনারা প্লেটটি সমতল জায়গায় রেখে এরকম একটি বাঁকা শোন নেবেন। শোন নিয়ে প্লেটটিকে আমরা এখানে থেকে আইসির দুই দিকে রেখে উপরের দিক থেকে বাঁকা শোনটি দ্বারা চেপে ধরব। তো আমরা বাঁকা শোনটি দ্বারা চেপে ধরে এখানে হট গানটি দিয়ে হিট দেব। তো আমরা আমাদের হট গানটিতে যে টেম্পারেচার ব্যবহার করছি সেটা হলো 260 ডিগ্রি টেম্পারেচার। যেহেতু আমাদের এখানে 183 ডিগ্রি সেলসিয়াস বল পেস্ট ব্যবহার করছি, তাই আমরা যদি 260 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ব্যবহার করি এবং এয়ার যদি 2 থেকে 2.5 রাখি তাহলে খুব সহজে আমাদের রানটি গলে যাবে, রানটি বলে পরিণত হয়ে যাবে। তো আমরা পর্যাপ্ত তাপ দেওয়ার পর এখন আমরা আইসিটিকে খুব সাবধানে মেডিকেল টেপটি কেটে আমরা আইসিটি উঠিয়ে নেব। তো তার আগে আমরা অবশ্যই আমাদের প্লেটটিকে ঠান্ডা করে নেব। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্লেটটি ঠান্ডা হওয়ার পর আইসিটি তুলে নিই। আমরা আমাদের আইসিটি খুব সুন্দরভাবে রিবোলিং করে নেব এবং আমরা আমাদের আইসিটিকে যদি খুব সুন্দরভাবে রিবোলিং করে নিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের আইসি রিবোলিংয়ের 50% কাজেই সফল হয়ে যাব। তো আমরা এখন আইসির পিনগুলো দেখে এবং মাদারবোর্ডের পিনগুলো দেখে আমরা আইসিটিকে খুব সুন্দর করে মাদারবোর্ডের ওপর বসিয়ে নেব এবং এই কাজটা দরকার হলে আমরা কিছুটা সময় নিয়ে করব। যেহেতু আমার অভিজ্ঞতা আছে আমি খুব সহজেই করে নিতে পারছি। তো আপনারা একটু সময় নিয়ে খুব ধীর সুস্থে আইসি কাজগুলো করবেন। তো আমরা এখন আইসির উপরে একটু পেস্ট দেব এবং পেস্ট দিয়ে আইসির উপর দিক থেকে হিট দেওয়া শুরু করব। তো ফার্স্টে আমরা কিছুটা সময় 5-10 সেকেন্ড উপর দিক থেকে হিট দেবো যাতে আমাদের আইসিটি নড়ে না যায়। তো আমরা যদি ফার্স্টে নিচে আইসিতে হিট দেওয়া শুরু করি তাহলে অবশ্যই দেখতে পাবো যে আইসিটি বাতাসে দৌড় দিবে। তো আমরা এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা ফার্স্টে একেবারে নিচের দিক থেকে হিট না দেয় আমরা ফার্স্টে কিছুটা উপর থেকে হিট দেওয়া শুরু করবো এবং আমরা ধীরে ধীরে আইসিটার নিচের দিকে
হট গানটা নিয়ে আসবো, তাহলে আমাদের আইসিটা গলে রানগুলো মাদারবোর্ডের সঙ্গে লেগে যাবে। তো আপনারা দেখলেন যে খুব সহজেই আমরা আমাদের আইসিটি কিন্তু মাদারবোর্ডের সঙ্গে বসিয়ে নিয়েছি। তো আপনারা এভাবে আপনারাও পারবেন খুব সহজে আইসিটি রিবোলিং করে নিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। এরকম আরও নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।